আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন গহনা সিরিয়ালের আজকের 246তম এপিসোড। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট একটা অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা দেখতে লাইক দিন। আর বন্ধুরা, আজকে তোমাদের জন্য ব্রেকিং নিউজ, শপ অনলাইন শপারের জন্য খুশির খবর। আজ সেই দিন যেটার জন্য আমরা পুরো বছর অপেক্ষা করি। দারাজ 11/11 ইজ হিয়ার। বছরের সবচেয়ে বড় সেল, ক্রেজি ডিলস, এক্সক্লুসিভ ভাউচার, ফ্রি ডেলিভারি আর প্রতি ঘন্টায় ফ্ল্যাশ সেল। ভাবো তো, তোমার পছন্দের ফোন, মেকআপ, ইলেকট্রনিক্স, ফ্যাশন সব কিছুতেই আনবিলিভেবল ডিসকাউন্ট। আর বিকাশ পেমেন্টে এক্সট্রা ক্যাশব্যাক। তাই এখনই ঢুকে পড়ো দারাজ অ্যাপে, কার্ড ভরাও আর 11/11 তারিখে ঝাঁপিয়ে পড়ো ইয়ার্স বিগেস্ট সেলে। ডিল মিস করলে কিন্তু নিজেরই লস। চলুন শুরু করা যাক। এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই গহনা কাকিকে ভয় দেখাচ্ছে আর বলছে, আমি ছাড়বো না কাউকে, আমি ছাড়বো না। এ কথা শুনে কাকি ভয় পেয়ে দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। কাকি যাওয়ার সাথে সাথে গহনা চোখের ইশারা দিয়ে তিন্নিকে মাটি থেকে উঠে পড়তে বলে। তখন হাত বাড়িয়ে দেয় তিন্নির দিকে উপরে উঠে আসার জন্য। তা দেখে তিন্নি হাত ধরে উঠে আসে আর সেখান থেকে দুজন তাড়াহুড়ো করে বেরিয়ে যায়। বাইরে গিয়ে গহনা তিন্নিকে বলছে, আবার তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমাকে অনেক বড় বাঁচিয়েছ, আমার অনেক বড় উপকার করেছ। এটা তো অনেক ভালো হয়েছে যখন তুমি দেখেছো আলিয়া আর কাকি মিলে আমাকে নিয়ে যাচ্ছে, আর ঠিক সময় তুমি কারেন্ট বন্ধ করে দিয়েছ আর আমরা একজন আরেকজনের জায়গা নিয়ে নিয়েছি। তা শুনে তিন্নি বলে, গহনা আমি তোমাকে সব সময় সাহায্য করব, আর আমাকে আয়ু বলেই গিয়েছে তোমার আর বাবুর খেয়াল রাখতে, তো আমি রাখবো না? তা শুনে গহনা তিন্নিকে জড়িয়ে ধরে আর বলে, ডাক্তারবাবু আমাদের এত খেয়াল রাখে, এত খেয়াল যে উনি না থাকলেও এমন কোনো রাস্তা বের করে দেয় যে আমি সুস্থ থাকার, আমি ভালো থাকার। কিন্তু আমি জানি না ডাক্তারবাবু কোথায় আছে, কেমন আছে। হে ভগবান, আমাকে এমন একটা রাস্তা দেখাও যেন আমি ডাক্তারবাবুকে খুঁজে বার করতে পারি। অন্যদিকে আমরা দেখতে পাই আয়ুষ্মানের আস্তে আস্তে জ্ঞান ফিরছে আর উঠে দাঁড়ায় আর বলতে থাকে, আমি জানি না আমি কি করে ঠিক আছি, কিন্তু এটা বিশ্বাস গহনার প্রার্থনার ফল। আমি কোথায় আছি জানি না, কিন্তু আমাকে যে করেই হোক গহনা আর আমার বাচ্চার কাছে পৌঁছাতে হবে। কিন্তু কি করে? এই ঘর থেকে তো বের হওয়ার কোনো রাস্তাই দেখছি না। কিন্তু এটা তো হতে পারে না, ঘরে যেহেতু ঢুকতে পেরেছে, বের হওয়ার রাস্তা ঠিকই থাকবে। না, আমাকে খুঁজে বের করতে হবে, যে করেই হোক এখান থেকে বের হতে হবে। তখনই হঠাৎ আয়ুষ্মানের চোখ যায় একটা দেয়ালের দিকে। তখন সেদিকে এগিয়ে যায় আর দেখতে পাই দেওয়ালের পেছন থেকে একটা রশ্মি বের হয়ে আসছে। তা দেখে আয়ুষ্মান বলতে থাকে, এখানে রশ্মি বাইরে থেকে ভেতরে এসেছে, এদিকে কোথাও একটা বের হওয়ার রাস্তা থাকতে পারে। এই বলে আয়ুষ্মান খুঁজতে থাকে। তখনই দেখতে পায় একটা দেওয়ালের সাথে অন্যরকম আওয়াজ আসছে। তা দেখে আয়ুষ্মান দেয়ালের সামনে সব জিনিসপত্রগুলো সরিয়ে দেয় আর দেয়ালে ধাক্কা দিতে থাকে। কয়েকটা ধাক্কা দেওয়ার পরে হঠাৎ দরজাটা খুলে যায় আর আয়ুষ্মান গিয়ে অন্য একটা ঘরের ভেতর আর সাথে সাথে দরজাটি বন্ধ করে যায়। তখন আয়ুষ্মান চারদিকে তাকায় আর বলতে থাকে, এটাও কেমন রুম, এখানেও কোনো দরজা জানালা নেই। এই বলে রাগে চিল্লিয়ে ওঠে আর বলে, একটা রুম থেকে এসে আরেকটা রুমে আটকে গেছি, এখন এখান থেকে বের হব কিভাবে? অন্যদিকে আমরা দেখতে পাই কাকি রুমে গহনার ছবির সামনে নিয়ে ভয়ে ভয়ে গহনার কাছে মাফ চাইছে আর বলছে যাতে তাকে ছেড়ে দেয়। তা শুনে আলিয়া বলে, চাচি আপনি কি করছেন? তখন চাচি বলে, দেখছো না গহনার ভূতকে ভাগাচ্ছি। আরে শুক্রিয়া করো, গহনার ভূত জানে না যে তুই কুমারী সেজে বাড়িতে ছিলি, যদি জানতো তাহলে কবে তোকে মেরে ফেলতো। তখন আলিয়া রেগে উঠে এসে বলে, আরে ভূত বলতে কোনো কিছু হয় না, যদি ভূত হতো তাহলে আপনার সামনে আমি ওকে বস্তায় বন্দি করেছিলাম, তাহলে ওর ভূত আসবে কোথা থেকে? তখন কাকি বলে, আরে আমরা ওকে সামনে থেকে দেখিনি, আমরা ওকে পেছন থেকে বস্তায় বন্দি করেছিলাম। তাহলে এটা আমরা বুঝবো কিভাবে যেটা গহনায় ছিল? আমরা যদি মনে করি ওটা গহনা ছিল, তাহলে বস্তার ভিতর থেকে তিন্নি কিভাবে বের হলো? আমার মনে হচ্ছে গহনার ভূত আমাদের দুজনের মাথায় খেলছে, তবেই তো আমরা দুজন একসাথে ভুল দেখেছি। তখন আলিয়া বলে, এসব বাজে কথা বলবেন না, ভূত বলতে কোনো কিছুই হয় না, আমি এসব বিশ্বাস করি না, না আমি ভয় পাই। তখন কাকি বলে,
তুই মান আর না মান আমি মানি করি গহনার ভূত আছে। আর আমি খুব তাড়াতাড়ি বাড়ির সবাইকে সত্যি কথা বলে দেব, তাহলে গহনার ভূত আর আমাকে মারতে আসবে না। তখন আলিয়া বলে, আপনি কাউকে কিছু বলবেন না, গহনাকে শুধু আপনি দেখতে পান, এর মানে এখানে কোনো কিছু গণ্ডগোল আছে, আর সেটা কি এটা আমি জেনেই ছাড়ব। অন্যদিকে আমরা দেখতে পাই গহনা রুমে বলছে ডাক্তারবাবুকে কে গায়েব করলো, আর নকল পুলিশদের থেকে যা জানতে পারলাম ডাক্তারবাবুকে গায়েব করার পেছনে বাড়ির কারোর হাত আছে। আচ্ছা, যার বলাতে যে তারা এসব করছে, কিন্তু কে আছে এর পিছনে? মা আর তিন্নি তো কখনোই হতে পারে না। চাচা, তিন্নি আর বাবা তো শুধু আমার ক্ষতি করতে চায়, ডাক্তারবাবু কোনো ক্ষতি করতে চায় না। তাহলে কি? বাকি ঘরের লোকদের উপর সন্দেহ করার মতো কোনো প্রমাণ নেই আমার কাছে, আর যতক্ষণ না আমি কোনো প্রমাণ পাচ্ছি ততক্ষণ কাউকে বিশ্বাস করতে পারবো না। কি করব কিছুই বুঝতে পারছি না, কি করে ডাক্তারবাবুকে খুঁজব। অন্যদিকে আমরা দেখতে পাই আয়ুষ্মান হতাশ হয়ে মাটিতে বসে পড়ে আর বলতে থাকে, অনেক চেষ্টা করলাম কিন্তু পারলাম না। তখনই হঠাৎ আয়ুষ্মান পেছন থেকে শুনতে পাই গহনা বলছে, আমি এখানে ডাক্তারবাবু। তখন আয়ুষ্মান পেছনের দিকে তাকায়, তখনই গহনা সামনের দিকে এগিয়ে আসে, আয়ুষ্মানের পাশে বসে আর আয়ুষ্মানের মাথাটা ধরে নিজের কোলের উপর শোয়ায়। তখন আয়ুষ্মান গহনার কোলের উপর শুয়ে গহনার দিকে তাকিয়ে থাকতে তখন গহনা বলে, আমি এসে গেছি ডাক্তারবাবু, আপনার কোনো চিন্তা নেই। তখন আয়ুষ্মান গহনার দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই গহনাও একই চিন্তা করছে। আয়ুষ্মান গহনার কোলে শুয়ে আছে আর গহনাকে বলছে, আমি জানি যে আমাদেরকে দুজন দুজনের থেকে যে আলাদা করেছে তাকে খুঁজছ। তখনই হঠাৎ ভ্রম কেটে যায় দুজনের। অন্যদিকে আমরা দেখতে পাই আয়ুষ্মানের বাবা আয়ুষ্মানের মাকে মারছে, আর সেখানে গহনা গিয়ে দেখে ফেলে। তখন গহনা ভূতের ভেষ ধরে আয়ুষ্মানের বাবার সামনে যায়। তা দেখে আয়ুষ্মানের বাবা ভয় পেয়ে যায়। তখন আমরা আগামী পর্বে দেখতে পাই গহনা বলছে, না, আমি কাকির রুম থেকে কিছু পেয়েছি না বাবার রুম থেকে কিছু পেয়েছি, এখন শুধু বেঁচে আছে কাকাবাবুর রুম। তখন গহনা কাকাবাবুর রুমে গিয়ে সেই হুডিটা দেখতে পায়। তা দেখে বলতে থাকে, আমাকে যে করেই হোক কাকাবাবুর সত্যিটা সবার সামনে আনতে হবে। এখানেই আজকের পর্ব শেষ হয়। আজকের এপিসোড ভালো লাগলে একটা লাইক দিন, আপনাদের মূল্যবান মতামত আর প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের এপিসোড ভালো লাগলে একটা লাইক দিন, আপনাদের মূল্যবান মতামত আর প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের এপিসোড ভালো লাগলে একটা লাইক দিন, আপনাদের মূল্যবান মতামত আর প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।